হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আমার কাছে খুবই কাছের, কারণ বিদেশের মাটিতে এসে প্রথম ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কোনো অনুষ্ঠানের সাথে আমরা আজকে যুক্ত হতে চলেছি। স্কটল্যান্ডে এসে আমাদের এই মোটামুটি 2.5 মাস মতো হয়ে গেল। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ভারতীয় অনুষ্ঠান এখানে সেলিব্রেট করা হয়নি। সরস্বতী পুজো করা হয়েছিল, কিন্তু আমরা ততদিন এই সমস্ত কোথায় হয় না হয় জেনে উঠতে পেরেছিলাম না। তাই আজকে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি একটি ছুটির দিনে হোলির মজা নিতে। এখানে হোলি সেলিব্রেট করা হয় একটি বিখ্যাত ইন্ডিয়ান মন্দিরে। এখানে বেশি মন্দির নেই, ওই একটিই মন্দির আছে ইন্ডিয়ান। সেখানে আজকে যাব হোলির কিছু অনুষ্ঠান, রিচুয়াল দেখার জন্য। এখন ওই দুপুর 3:30 মতো বাজে, আর টেম্পারেচারটা ওই 10 ডিগ্রির কাছাকাছি আছে। খুব বেশি ঠান্ডা নেই, আর রোদটা এত সুন্দর উঠেছে, কটকট করছে রোদটা। ভারী সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। দেখুন, আগের দিনের আমার ভিডিওটিতে অনেকে আমাকে মেসেজ করেছিল যে দিদি, আপনারা যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো তারা বিনামূল্যে কেনই বা দিল, আর তারা ঘরে রেখেই কেন বা গেল না। আরও অনেক কোশ্চেন তাদের ছিল। কি বলুন তো, এখানে আমরা যদি কোনো জিনিস কিনে ঘরে রেখে দিয়ে চলে যাই, যখন ঘর ছাড়বো মালিক তাহলে আমাদের থেকে, মানে আমরা তো ভাড়া থাকি, এখানকার যে ঘরের মালিক সে আমাদের থেকে অনেক বড় একটা চার্জ করবে। আমাদের ভারতীয় টাকায় ওই 50 থেকে 30 হাজার টাকা, কিংবা হয়তো তারও বেশি কিছু চার্জ করতে পারে। তাই জন্য বেশিরভাগ মানুষই ঘরে কোনো জিনিস কিনলে তা কাউকে বিনামূল্যে দিয়ে যায়, অথবা তা একটি ন্যায্য মূল্যে বিক্রি করে দিয়ে যায়। ইউকেতে ঘর ছাড়ার আগে আপনাকে যেভাবে আপনার ঘরটি দেওয়া হবে, ঠিক সেরকম অবস্থায় আপনাকে ঘরটি ফেরত দিতে হবে। যদি কোনো কিছু উঁচ নিচ হয়, আর আপনি যদি কোনো এক্সট্রা জিনিস কিনে রেখে যান ঘরে, তাহলে আপনাকে একটা বড় সড়ো টাকা তাকে দিতে হবে। এবং আপনি তো টাকা দেবেনই, এবং পরে যে টেনেন্ট আসবে, মানে ভাড়াটিয়া আসবে, তার থেকেও এনারা বেশি চার্জ নেবে। মানে এদের দুদিক থেকে লাভ বলতে পারেন। যাই হোক, আমাদের মন্দিরটা প্রায় কাছাকাছিই চলে এসেছে। এটা আমাদের বাড়ির থেকে ওই প্রায় 50 মিনিট মতো বাসে লাগে। ওই প্রিন্সেস স্ট্রিট, এই রাস্তা দিয়ে আপনাদের বহুবার নিয়ে এসেছি। এখান থেকেই যেতে হয় এটি, ওই লে বলে একটি জায়গা আছে সেখানে। আমরা হয়তো আজকে আসতে একটু দেরি করে ফেলেছি। এসে দেখি ভজন কীর্তন শুরু হয়ে গেছিলো। তারপর আরতি দেখলাম, আরও কত কিছু প্রসাদ নিলাম। দেখুন কি ভারী সুন্দর লাগছে, কতদিন পর ঠাকুর দেখতে পাচ্ছি। আমার ঘরেও ঠাকুর আছে, কিন্তু এইভাবে মূর্তি ঠাকুর তো দেখিনি। এই যে আমাদের কিছু বন্ধুরা চলে এসেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিসের কালিগ সবাই, কিন্তু আমার এখন খুব কাছের মানুষ হয়ে গেছে এনারা। এখানে এসে জানতে পারলাম এখানে যে হোলি খেলা হবে না, হবে ওই হোলিকা দহন, মানে আমাদের বাঙালিদের কাছে বুড়ির ঘর পোড়ানো। ছোটবেলায় মা ঠাকুমাদের কাছে শুনেছি হিরণ্যকশিপুর নামে এক রাক্ষস রাজা ছিলেন। তার পুত্র ছিলেন প্রহ্লাদ। তিনি আবার পরম বিষ্ণু ভক্ত ছিলেন। তাই জন্য তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর হোলিকা তার পিসি, মানে হিরণ্যকশিপুরের বোন, তাকে ওরকম আগুনে নিক্ষেপ করেছিল। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় সে প্রহ্লাদের কিছু হয়েছিল না। উল্টে যে হোলিকা তাকে দহন করার চেষ্টা করেছিল, তিনি ওই আগুনে পুড়ে মারা গিয়েছিল। তাই জন্য বলা হয় এই হোলিকা দহন হলো ওই অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়। যাই হোক, চলুন এবার দেশের মতো একটু ভোগের প্রসাদ পাবো, এটা ভেবেই আনন্দ লাগছিল। কত মানুষের সমাগম, এত মানুষ দেখে সত্যিই ভালো লাগছিল। তাও আমাদের ভারতীয়রা বেশি আছে। দেখুন কত খাবার দিয়েছে, আমরা সব খাবার দাবার নিয়ে বসে গেছি খেতে। সত্যি বলতে খাবারগুলো এত অপূর্ব ছিল। অনেক দিন পর নিজের দেশের বাইরে এসে এত ভালো খাবার কেউ বানিয়ে খাওয়ালো বলে মনে হলো। যাই হোক,
চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।